হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। সকালে যা কাজ থাকে সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে ভাতের হাঁড়িতে জলটা তাতাতে দিয়ে এসেছি, এইদিকে আমি চাল হাঁড়িটা দিতে এসেছি। আজকে 250 মতো চাল নেব। আজকে দিদিভাই বললো যে ডেকোরেটার্সের দুটোর মতো দাদা খাবে, তো সেই কারণে 250 মতো চাল নেব। 2 থেকে 3টে মতো খাবে, কোনো ঠিক নেই, বললো 2টোও খেতে পারে আবার 3টেও খেতে পারে। তো সেই কারণে 250 মতো চাল নিচ্ছি, তাহলে অন্তত এক বেলা হয়ে যাবে। ওই বেলাতে আবারও গরম গরম ভাত করা হবে। এদিকে 250 চাল নিয়ে নিলাম। তো চলুন ওইদিকে চালটা ভালো করে ধুয়ে পরে একেবারে হাঁড়িতে দিয়ে দিই। আপনাদেরকে তো হয়তো একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের ওই কাঠগুলো বিশেষ করে বর্ষাকালের জন্য সঞ্চয় করে রাখা হয়েছে। তো সেই কারণে এখন কাঠের থেকে বেগুন খাড়িগুলো দেওয়ার একটু বেশি চেষ্টা করছি। তবে যখন একটুকু চাপের মধ্যে থাকি তখন কিন্তু কাঠগুলো দিয়ে দিই, তাছাড়া কিন্তু বেগুন খাড়িগুলো রান্না করি। কালকে রাত্রে তো যা পরিমাণে গরম গিয়েছে, সারা রাত তো সেই রকম ভালো করে ঘুম হয়নি। আজকে সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি। আজকে কিন্তু একেবারে বাথরুম গিয়েছিলাম, কাচাকুচি সেরে স্নান সেরে চলে এসেছি। তবে আজকে কিন্তু একটু কাচাকুচিটা দেরিতেই করেছি। আজকে আমার সঙ্গে সঙ্গেই সোনামা উঠে পড়েছিল, তো সেই কারণে কাচাকুচিটা একটু দেরিতেই করেছি। তো সেই কারণে একেবারে স্নান করে চলে এসেছি। এসে পরে সবার প্রথম ভাতটা চাপিয়ে দিলাম, কারণ যেহেতু 3টে থেকে 4টে মতো দাদা খাবে বলছে, টাইমে ভাত পাবে না পাবে যদি দেরি হয়ে যায়। আর আজকে বেশ অনেকগুলো তরকারিও হবে, তো সেই কারণে সবার প্রথম ভাতটা চাপিয়ে এদিকে আমি চুলটা ছাড়িয়ে নিলাম। আর এই যে দেখুন, শুধুমাত্র চুলটা ছাড়াচ্ছি, তাও আবার ফ্যানের তলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তার সত্ত্বেও টুপটুপ টুপটুপ করে বেশ ঘামগুলি ঝরে পড়ে যাচ্ছে। তাহলে রান্নাশালে গেলে কি অবস্থায় না হবে। এই 2-3 দিন হলো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। যদি একটু পরিমাণে বৃষ্টি হয় তাহলে অন্তত বাচ্চাগুলো একটু আরামে থাকতে পাবে। বাচ্চাগুলোকে দেখে একটু বেশিই কষ্ট লাগছে। তো যাই হোক, চলুন তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। এদিকে দিদিভাই ভাতটা নামিয়ে এইদিকে মাছগুলো ভাজতে বসিয়েছিল, তো ওইদিকে সোনা পাপাকে খাওয়াতে গিয়েছে। আমি বললাম তুই না হয় খাইয়ে দে, আমি না হয় এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে বললাম না বেশ কটা তরকারি হবে। সবার প্রথমে আমি মাছগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি, আর শেষকালে মাছের যে তেলটা রয়েছে এই তেলটা ভালো করে ভেজে তুলে নেব। আজকে তেলটার মধ্যে অল্প পরিমাণে ম্যাচও রয়েছে। এই ম্যাচ থাকা তেলে এই তেল ভাজাটা খেতে যে কী ভালো লাগে, এই তেল ভাজাটা দিয়েই মনে হয় ভাত বেরিয়ে যাবে। তো মাছ ছাকা তেলটিতে অল্প পরিমাণে 5 ফোড়ন, লঙ্কার ফোড়ন দিয়ে পরে চচ্চড়িটা চাপিয়ে দিলাম। ঠাকুমা আজকে বললো যে চচ্চড়িটা মাছ ছাকা তেলেই কর, তাহলে দেখ খেতে ভালো লাগবে। তো যাই হোক, ঠাকুমার কথা মতোই করছি। তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে পরে বাটনাটা দিয়ে এরপরে ভালো করে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই কিছুদিন হলো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। এই গরমের কারণে তো 1 সেকেন্ড বাচ্চাদের গায়ে ঘাম বন্ধ নেই, তবুও তো জামা খুলে রেখে দিচ্ছি, তার সত্ত্বেও ঘাম বন্ধ নেই। আর এই ঘামের কারণে গায়ে গুটি গুটি মতো কি একটা বেরিয়ে যাচ্ছে। সেই কারণে বিশেষ করে এখন বেশিরভাগ দিন এই বডি ওয়াশটা দিয়েই সোনামাকে স্নানটা করাচ্ছি। তবে প্রত্যেক দিন কিন্তু আমি দিই না, কারণ সোনামায়ের এই বডি ওয়াশ আর শ্যাম্পু দিয়ে স্নান করালে ও ঠান্ডা লেগে যায় একটু। কালকে সোনামাকে শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছিলাম, তারপরে একটু একটু ঠান্ডা লেগে গিয়েছে। তো সেই কারণে আজকে আর শ্যাম্পুটা ইউজ করব না। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোন শ্যাম্পুটা আমি ইউজ করে থাকি। হিমালয়েরই দুটো আমি ইউজ করে থাকি। আর আপনাদের সাথে সোনামায়ের স্নান করানোর ভিডিও খুব একটা শেয়ার করি না, কারণ সোনামাই বডি ওয়াশ আর শ্যাম্পু যখন মাখায় তখন প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে। কেন যে এমন কান্নাকাটি করে আমি কিন্তু বুঝতে পারি না। তবুও আমি আলতো হাতে হাতে আস্তে আস্তে ওকে কিন্তু বডি ওয়াশটা মাখিয়ে থাকি, তার সত্ত্বেও কিন্তু ও কান্নাকাটি করে। আর বডি ওয়াশটা কিন্তু আমি সপ্তাহে মিনিমাম 4 থেকে 5 দিন মতো দিয়ে থাকি। আর এই গ্রীষ্মকালটা পুরোটাই কিন্তু আমি তেলটাকে একদম পুরোপুরি অ্যাভয়েড করার চেষ্টা করছি। বডি ওয়াশটা কোনো দিন একটু বেশি করে দিই, কোনো দিন একটু কম করে দিই, আবার কোনো দিনও জলের সাথে অল্প পরিমাণ মিক্স করে গাটা ধুয়ে দিই। এখন বডিতে যদিও আমি তেলটা অ্যাভয়েড করছি, তবে কিন্তু মাথাতে কিন্তু নয়। মাথাতে কিন্তু আমি অল্প পরিমাণে নারকেল তেল দিচ্ছি। নারকেল তেল বলতে ভিরকোকো অয়েলটা, যেটা আমি ওকে বডিতে ম্যাসেজ করাই, সেই তেলটাই কিন্তু আমি ওর মাথার জন্য এখন ব্যবহার করছি, তাহলে মাথাটা ঠান্ডা থাকবে। সোনামাকে স্নান করিয়ে সোনামাকে আর সোনা পাপাকে নিয়ে বসেছিলাম। সেই মুহূর্তে দিদিভাই স্নান করতে গিয়েছিল। বাচ্চাদেরকে নিয়ে তো খেলাধুলা করলে এইরকম বিছানার অবস্থা হবেই। আর বেডশিটটাও একটু চেঞ্জ করার ছিল, তো সেই কারণে ভাবলাম একেবারে সব কিছু বাগিয়ে বেডশিটটাও চেঞ্জ করে নিই। এই যে আমার বেডশিটটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর বেডশিটটাতে সোনামা টয়লেটও করে দিয়েছিল। এখন ঘড়ির কাঁটায় দুপুর ওই 1টা-1:30 মতো বাজবে। এই মুহূর্তে আমি ভাত খেতে বসেছি। আজকে ভাতের মেনুর মধ্যে রয়েছে পুনকো শাক ভাজা, চচ্চড়ি, ঝিঙে আলু পোস্ত, আমের চাটনি আর মাছের ঝোল। আজকে প্রত্যেকটা তরকারি কিন্তু খুব সুন্দর হয়েছিল আর তৃপ্তি সহকারে খেয়েছিলাম। তো যাই হোক, চলুন আজকের মতো আসি, আবারও দেখা হবে পরের ভিডিওতে।